আমরা নোয়াখালী জেলার সোনাইমুড়িতে আসছি। সোনাইমুড়ি এখানে একটা মোগল স্থাপত্য আছে, মোগল আমলের ঐতিহাসিক মসজিদ, মোগল স্থাপত্য ঐতিহাসিক বজার শাহী মসজিদ। প্রতিষ্ঠাতা জমিদার আমানুল্লাহ, প্রতিষ্ঠাকাল 1741। সুন্দর চিত্র। এটা কবরস্থান এই পাশে। ও আসসালামু আলাইকুম হালাল কবরি মিনাল মুমিনিন ওয়াল মুসলিম। আমার বামে ডানে কিন্তু কবরস্থান। প্রথমে বুঝতে পারিনি, অনেক পুরাতন কবর। এখানে নতুন করে কবর দেয় না ভাই? দেয় তো না, এগুলো নতুন না? যে সুন্দর মোরাল বলি আমরা এখানে, কাচের টুকরা দিয়ে মোরাল করা। এইখানে কিছু লেখা ছিল, এটা দিনের বেলা একটু পড়তে পারতাম, আলো কম পড়া যাচ্ছে না। ভিডিওটা তুলে রাখি, পরে পড়ে নিব। মাশাআল্লাহ, সেই 200 কত বছর হবে বলো তো? 1741, আজকে 1924, বিয়োগ করলে কত হয়? 17, 18, 19, 200, আর এখান থেকে 60, 280 বছর, 300 বছর হওয়ার মতো অবস্থা এই মসজিদটা। এখানে গাড়ি রাখার একটু জায়গা পাওয়া গেছে। দেখেন গেটটা সরু, সুন্দর তো। এই বরাবর দেখেন একদম ভিতরে ইমাম সাহেবের মিম্বর দেখা যায়। একটা গেট, তার ভিতর আরেকটা, তার ভিতর আরেকটা, 3টা গেটই বরাবর। খুব সুন্দর, পারফেক্ট একটা টাইমে পৌঁছায় গেছি আমরা এখানে। এসে আরাজন দিচ্ছে, নিয়ত করছিলাম যেরকম সেরকমই পেয়ে গেছি। উঁচু করার জায়গা। রাতের আলোতে দেখেন, অল্প আলোতে কি উজ্জ্বল আছে দেখা যায়। এই পাশ থেকে দেখা যান। মানে এটা যদি তুমি একটা সুন্দর করে ইয়ে করো না, চিন্তা করে থাকো না, এরকম একটা অজপাড়াগার গ্রামের মধ্যে দিয়ে এরকম দেখেন। মেন রাস্তাতে কত ভিতরে না? মেন রাস্তাতে কত ভিতরে। কি জিজ্ঞেস করবেন? কবর। হ্যাঁ হ্যাঁ, কাদের সেটা আর কি জিজ্ঞেস করা যায়। হ্যাঁ, তো খাদেম টাদেম কি হবে? কারণ ওনারা বললো যে এখানে ইয়ে নাই, এই জমিদার যারা আমানুল্লাহ শাহরা মসজিদ করে গেছে, তাদের কবর দিল্লিতে। তারা এখানে এসে সফরে আসছিল, আয়সা ইসলাম প্রচার করছে, মসজিদ করে দিয়ে চলে গেছে। তারা এখানে কেউ বসত বাড়ি, জমিদার বাড়ি কিছুই ছিল না তাদের কোনো বসত বাড়ি নাই কিন্তু আশেপাশে জমিদারদের। তারা নাকি আবার দিল্লিতে চলে গেছিল, দিল্লি থেকেই পর্যন্ত আসছে। সে আমলে দেখেন কত যত্ন করে করছে। বিস্তৃত।